আসছি পরবর্তী খবরে। বছরের শুরুতেই মুক্তি পেল চেক ইন চেক আউট। সত্যজিৎ সেন পরিচালিত এই সিনেমায় অভিনয়ে ছিলেন অভিনেত্রী ঈশা সাহা, অনুরাধা মুখোপাধ্যায়, রাতুল শঙ্কর। শহরের একটি 5 তারা হোটেলে সিনেমার রিলিজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাউথ সিটির আইনক্সে চেক ইন চেক আউট প্রথম রিলিজ হয়। ছিলেন অভিনেত্রী মুনমুন সেন, অভিনেত্রী মমতা শঙ্কর। একটি ভৌতিক কাহিনীর ওপর সিনেমাটি বানানো হয়েছে বলে জানান অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়। চেক ইন চেক আউটে অভিনয় করে ভালো লেগেছে, কারণ সত্যজিৎদার সঙ্গে বহুদিন পরিচয় আছে আমার, কিন্তু কাজ কখনো হয়নি, এই প্রথমবার কাজ হয়েছে। আর তারপর টেকনো ইন্ডিয়ার বাচ্চারা মিলে করছে, রীতিমতন বাচ্চা, ওরা আমাদের কাছে বাচ্চাই, স্টুডেন্টসরা মিলে কাজ করছে, একটা নতুন টিম, শুধু সত্যদা তাদেরকে লিড করছিল, সবাই নতুন। আমার প্রথমে মনে হয়েছিল এতটা এক্সপিরিয়েন্সের অভাব, যদি না হয় ছবিটা, যদি খুব চাপ হয়, কিন্তু আলটিমেটলি দেখলাম বাচ্চারা এত এনার্জেটিক, এত ওদের মধ্যে জানার আর কাজ করার ইচ্ছে আছে, আমাদেরকে ওরা 4 গোল দিচ্ছিল মাঝে মাঝে। সো সব মিলিয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স। কিন্তু এইটুকানি বলতে পারি যে এতক্ষণে যেটা সকলে জেনে গেছে, একটা হোটেলের গল্প, আর যার মধ্যে একটা ভূত আছে। আমার চরিত্রটির নাম আলিশা, এবং আমি হোটেলের একজন গেস্ট। সে কি করে ঈশা, মানে যে চরিত্রটি প্লে করছে, বা রাতুলদা যে চরিত্রটি প্লে করছে, কীভাবে কানেক্টেড, এবং বাকি চান্দ্রেদি, অর্মিত যে আরেকটি চরিত্র প্লে করছে, সবার সাথে কীভাবে কানেক্টেড, এই চেক ইন চেক আউট তারই গল্প। শুটিংয়ের এক্সপিরিয়েন্স কেমন ছিল? খুব ভালো, কিন্তু আমরা খুব, যেহেতু একটা ক্লোজ মানে সার্কামস্টেন্সেসের মধ্যে শ্যুট করেছি, নভোটেলের মধ্যে শ্যুট করেছি, সবাই জানে এটা নভোটেল প্রেজেন্ট করেছে, তো এটা অন্য ধরনের অভিজ্ঞতা। আমরা এর আগে আমরা সেট তৈরি করেছি হোটেলে, কিন্তু রিয়েল হোটেলের মধ্যে থেকে শুটিং করাটা কীরকম, সেটা এই সিনেমার মাধ্যমে এক্সপিরিয়েন্স। আমার বাবার মা আমার কাজিন and one of my best friends, and he is very intelligent. আমাকে খুব সাহায্য করেছিল, বিকজ আমার ছোট মেয়ে রিয়া, she has a lovely voice, তো ওকে একটা অপরচুনিটি দিয়েছিল গান গাইতে, and my family ছবিটা দেখি তারপর বলবো কিরকম। আশা করব ছবিটা সবাই হলে গিয়ে দেখবেন, আর যদি দেখে ভালো লাগে তাহলে সিনেমার চলা সব থেকে এখনো অবধি টুল হচ্ছে ওয়ার্ড অফ মাউথ। তাহলে নিশ্চয়ই যদি ভালো লাগে বন্ধু বান্ধব, পরিজনদের বলবেন। এটা একটা ফ্যামিলি এন্টারটেইনার, এবং সপরিবারে দেখা। 13 আমাদের সেন্সর পাওয়া হয়েছে, 13+। তো সকলে মিলে দেখুন, দেখে প্লিজ স্প্রেড দ্য ওয়ার্ড, এটুকুনি বলার।